পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক। একটা পরাজয় মানেই সব শেষ না, এটা পরবর্তী জয়ের শুরু। একটি বাস্তবধর্মী, অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক একটি গল্প শেয়ার করছি। গল্পটি ছিল মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের ঘুরে দাঁড়ানোর গল্প। রায়হান ঢাকার এক মাঝারি পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন দেখা অনেক সময় বিলাসিতা মনে হয়। বাবার ছিল ছোট চাকরি, সংসারের চাপ, এসবের মাঝেও রায়হান নিজেকে হারতে দেয়নি। স্কুলে সে ছিল খুব মেধাবী, কিন্তু ইন্টারমিডিয়েটের পর হঠাৎ জীবনের প্রথম বড় ধাক্কা খায়। বিশ্ববিদ্যালয়ে সে চান্স পায়নি। চারপাশের মানুষ বলতে লাগলো, ওর তো খুব আশা ছিল, কিন্তু কি হলো? কিছু বন্ধুরা দূরে সরে গেল, আত্মীয়রা কথা বলতো করোনা করে। কিন্তু রায়হান হাল ছাড়েনি। সে নিজেকে বলেছিল, পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক। তার কাছে পরাজয় মানেই সব শেষ ছিল না, এটা ছিল তার কাছে পরবর্তী জয়ের শুরু। রায়হান একটা চাকরি নেয়, একটা ছোট কল সেন্টারে। দিনে কাজ করে, রাত্রে করে পড়াশোনা। সবাই যখন আড্ডা দিচ্ছে, সে লাইব্রেরিতে সময় কাটাতো। ধীরে ধীরে সে ইংরেজি শিখে, কম্পিউটার কোর্স করে, ইউটিউব ঘেটে মার্কেটিং শিখে। তার আত্মবিশ্বাস ছিল, তার কাছে এন্ড মানি শেষ নয়, এফোর্ট নেভার ডাই। 3 বছর পর সে একটা অনলাইন বিজনেস শুরু করে, নিজের ডিজিটাল মার্কেটিং সার্ভিস। প্রথমে কেউ তাকে পাত্তা দেয়নি, কিন্তু সে জানতো নো মানে না নয়, নো মানে নেক্সট অপরচুনিটি। 4র্থ বছরে সে এক বিদেশি ক্লায়েন্ট পায়। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু। রায়হান তার পুরনো কল সেন্টারে বন্ধুরা তার যাওয়া আসা আজও সেই চাকরিতেই আছে। তাদের শেখাতে চাই, কিন্তু সবাই শোনে না। তবে সে জানে, যে শোনার জন্য প্রস্তুত নয় তাকে শেখাতে যাবেন না। আজ রায়হান নিজের একটা কোম্পানির সিইও। প্রতি মাসে 30-40 জন তরুণ তরুণীকে ফ্রি প্রশিক্ষণ দেয়। সে বলে, সফলতা মানে পড়ে যাওয়া নয়, পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়ানো। মানুষের ইচ্ছা শক্তি তার ভাগ্য নির্ধারণ করে। রায়হান জানে সবাই তাকে এখন চেনে, পছন্দ করে, কিন্তু সে ভুলে যায়নি, আপনি সফল না হলে কেউই আপনার ব্যর্থতার গল্প শুনবে না। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? গল্পটির মোরাল অফ দ্য স্টোরি কি? এই গল্প থেকে আমাদের শেখায়, জীবনে যদি জেদ থাকে, আত্মবিশ্বাস থাকে, ধারাবাহিক চেষ্টা থাকে, তবে একদিন সফলতা আসবেই। এবং হ্যাঁ, সফলতার চাবিকাঠি হলো নিজেকে কখনোই হাল না দেওয়া।